অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন যে ভাই আমাকে একটা গাইডলাইন দেন যাতে আমরা বাইনারি ট্রেডিং এ একটা লং টাইম সাস্টেন করতে পারি বা মাস শেষে আমরা প্রফিটেবল থাকতে পারি। এই আকারে আমাদের একটা গাইডলাইন দেন। আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলবো, জাস্ট 2টা মিনিট সময় নষ্ট করে ভিডিওটা দেখেন, স্কিপ করেন না। যারা স্কিপ করবেন তারা এখনই স্কিপ করে চলে যান। যার হাতে 2টা মিনিট সময় আছে সে ভিডিওটা দেখেন। তো ফার্স্ট অফ অল, আমার ইউটিউবে কিন্তু একটা 40-45 মিনিটের ভিডিও আছে, ফুল ইন ডিটেলসে দেওয়া আছে, প্লেলিস্ট করা 1 নাম্বার ক্লাস, যেখানে আমার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি এবং ফোমো নিয়ে, সাইকোলজি নিয়ে এবং গাইডলাইন নিয়ে একটা ক্লাস আছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ওই ভিডিওটা আগে দেখেন। আর নর্মালি আমি এখানে আপনাকে 2 মিনিটের মধ্যে সংক্ষেপে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করি। তো ফার্স্ট অফ অল, আপনি যখন মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকে 3 থেকে 4টা পেয়ার সিলেক্ট করবেন, যে চার্টগুলো আপনার জন্য সিলেক্টেবল ওই সব চার্ট 3 থেকে 4টা সিলেক্ট করবেন, বাকি সব আপনি কেটে দেবেন। জাস্ট ল্যাপটপে 3 থেকে 4টা চার্ট বা পেয়ার ওপেন থাকবে। তারপরে আপনি সর্বোচ্চ 40 মিনিটের বেশি মার্কেটে থাকবেন না। ম্যাক্সিমাম হলে 40 মিনিটের, মানে 40 মিনিট পর্যন্ত চার্টের মধ্যে সময় দিবেন। কারণ 40 মিনিটের বেশি মার্কেটে থাকা যাবে না। কেন থাকা যাবে না? আমাদের হিউম্যান ব্রেইন একটানা ফোকাস ধরে রাখতে পারে 40 থেকে 45 মিনিট। সো আপনাকে 40 মিনিটের বেশি মার্কেটে থাকা যাবে না। কেন যাবে না? কারণ আমাদের ব্রেইন তখন প্রপারলি কাজ করবে না। দ্যাটস আমাদেরকে 40 মিনিটের বেশি মার্কেটে থাকা যাবে না। দ্বিতীয়ত আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে গেলে আপনাকে সেশন ক্লোজ করে দিতে হবে ওই সময়ের জন্য। ওকে, 3টা ট্রেড লস মানে আপনার সেশন ক্লোজ। এবং আপনাকে অনলি ডিপোজিট করতে হবে অনলি স্টপ লসটুকু। কারণ স্টপ লসটুকু ডিপোজিট না করলে আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ স্টপ লসটুকু যদি লস হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আপনার মধ্যে যদি বেশি চুলকানি থেকে থাকে সেক্ষেত্রে অন্য হিসাব, তাহলে আপনি অ্যাগেইন বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন, দেন ট্রেড করবেন। বাট ম্যাক্সিমাম পিপল এটা করে না। সো আপনাকে করতে হবে অনলি স্টপ লস ডিপোজিট করতে হবে। লস হয়ে গেলেও আপনার আর বেশি লস হওয়ার সুযোগ নাই। সো স্টপ লস ডিপোজিট করতে হবে। আর স্টপ লস হিট হয়ে যায় যদি, আপনাকে হাসি মুখে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আপনার প্রফিট টার্গেট যেটা, স্টপ লস যেটা ডিপোজিট করবেন, আপনার প্রফিট টার্গেট ওইটাই থাকবে। মানে আপনার মূল ক্যাপিটাল যেটা থাকবে, ধরেন $100 যদি থাকে, আপনার স্টপ লস হবে $10। তার মানে আপনার প্রফিট টার্গেট $10, আপনার প্রফিট টার্গেট থাকবে $10। আপনার যদি প্রফিট টার্গেট হিট হয়ে যায়, টিপি হিট হয়ে যায়, তাহলে আপনাকে ইনস্ট্যান্ট উইথড্র দিতে হবে, ব্যালেন্সে রাখাই যাবে না। ক্লিয়ার? আর একটা জিনিস মাথায় অলওয়েজ ঢুকে রাখতে হবে, যে বাইনারি ট্রেডিং বলেন বা ওয়ার্ল্ডের যে কোনো ট্রেডিং বলেন, লস ট্রেডিং এর একটা পার্ট। আপনি যদি লস একসেপ্ট করতে না পারেন, তাহলে ট্রেডিং আপনার জন্য না। ক্লিয়ার? লস একসেপ্ট আপনাকে করতেই হবে। ব্রোকার তো কারো না কারো বিজনেস, তাই না? ব্রোকার যেহেতু কারো না কারো বিজনেস, তার মানে ওই জায়গায় আমরা বিজনেস করতে গেছি। তো আমি যদি লস করি, আপনাকে টাকা দিবে, আপনি লস করলে আমাকে দিবে। বিষয়টা তো এরকমই। ব্রোকার তো কখনো ওর বাসা থেকে টাকা এনে আমাকে আপনাকে দিবে না। দিবে? দিবে না। সুতরাং এই ধরনের মাইন্ডসেট আপনার মধ্যে বিল্ড আপ করেন, যে এখানে লস হবে, লস ট্রেডিং এর একটা পার্ট। আমি মার্কেট থেকে 5 দিন যদি প্রফিট করি, তাহলে মার্কেট সপ্তাহে 2 দিন আমার কাছ থেকে নেওয়ার রাইট রাখে। এখন কতটুকু নিবে? যতটুকু আমার স্টপ লস। মার্কেট একদিন আমাকে যতটুকু দিচ্ছে, আমি ততটুকুই মার্কেটকে দিব। এর বেশি 1 সেকেন্ডও দিব না আমরা মার্কেটকে। জাস্ট এই জিনিসটুকু মেনটেন করেন। কি করবেন? 3টা ট্রেড লস হয়ে গেলে আপনি সেশন ক্লোজ করে দেন, স্টপ লসটুকু ডিপোজিট করেন, প্রফিট টার্গেট হিট উইথড্র দিয়ে দেন। জাস্ট একটা মাস কন্টিনিউ করেন এই জিনিসটা, সেম জিনিসটা। তারপরে মাস শেষে এসে বললেন যে সজীব ভাই, আপনি যে গাইডলাইনটা দিয়েছিলেন আমি এটা ফলো করছি, বাট স্টিল নাও রেজাল্ট জিরো। যদি কেউ এটা আমাকে প্রমাণ সহ দিতে পারেন, আমি আপনার যে লস হয়েছে আমি রিটার্ন করে দিব। সো আমি আপনাদেরকে বলতেছি, বাইনারি ট্রেডিং এর সফলতা পেতে হলে ডেফিনেটলি আপনাকে একটা রুলস, একটা গাইডলাইন, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। মাস্ট বি। ওকে, পরবর্তী ভিডিও কোন টপিকে চাচ্ছেন, এই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।